নমস্কার, আমি মিলন স্যার, পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি আরআরবি রেলওয়ে গ্রুপ ডির জন্য কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি টু অক্টোবর পর্যন্ত, 2025 সালের জানুয়ারি থেকে অক্টোবর মাস পর্যন্ত যে সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স, তার প্রত্যেকটি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আজকের এই টিউটোরিয়ালে তোমাদের সাথে আমি আলোচনা করতে চলেছি। তাহলে চলো আর সময় নষ্ট করবো না, আমরা সরাসরি প্রশ্নগুলো একটু দেখে নিই। প্রথম প্রশ্ন একটু খেয়াল করো, দেখো কি বলেছে। বলেছে ওয়ার্ল্ড স্লোয়েস্ট সিটি টু ড্রাইভ ইন তালিকায় প্রথম স্থানে রয়েছে কে? এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে লন্ডন। লন্ডন হচ্ছে সঠিক অ্যান্সার। তারপরের প্রশ্ন দেখো কি বলেছে। 2024 সালে অস্কারের জন্য কোন মুভিটি মনোনয়ন পেল? 2024 সালে অস্কারের জন্য কোন মুভিটি মনোনয়ন পেল? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হচ্ছে 12th ফেইল। 12th ফেইল এই মুভিটি মনোনয়ন পেয়েছে অস্কারের জন্য 2024 সালে। তারপরে প্রশ্ন, গণসূর্য নমস্কারের আয়োজন করে কোন রাজ্য গিনেস রেকর্ড গড়ল? গণসূর্য নমস্কারের আয়োজন করে কোন রাজ্য গিনেস রেকর্ড গড়ল? এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে গুজরাট। গুজরাট রাজ্য কি করেছে? গণসূর্য নমস্কারের আয়োজন করে গিনেস রেকর্ড গড়েছে। তারপরে প্রশ্ন দেখো কি বলেছে। প্রয়াগ রাজের উত্তরপ্রদেশের প্রথম ভাসমান রেস্টুরেন্টকে উদ্বোধন করলেন? প্রয়াগরাজের উত্তরপ্রদেশের প্রথম ভাসমান রেস্টুরেন্ট কে উদ্বোধন করলেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে যোগী আদিত্যনাথ। যোগী আদিত্যনাথ করেছেন। তারপরে প্রশ্ন দেখো কি বলেছে। ভারতের প্রথম অল গার্ল, ওকে, ভারতের প্রথম অল গার্লস সৈনিক স্কুল কোথায় চালু করলো? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে বৃন্দাবনে। বৃন্দাবনে চালু করা হয়েছে ভারতের প্রথম অল গার্ল সৈনিক স্কুল। তারপরে প্রশ্ন দেখো কি বলেছে। বেস্ট সিটি ফর ইন্ডিয়া ওমেন ইন 2023 তালিকায় প্রথম স্থানে রয়েছে কি? বেস্ট সিটি ফর ইন্ডিয়া ওমেন ইন 2023 তালিকায় প্রথম স্থানে রয়েছে কি? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের চেন্নাই। চেন্নাই প্রথম স্থানে রয়েছে। তারপরে প্রশ্ন দেখো কি বলেছে। ওয়ার্ল্ড বেস্ট এয়ারপোর্ট ফর 2023, ওয়ার্ল্ড বেস্ট এয়ারপোর্ট ফর 2023 তকমা পেলে কে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের সিঙ্গাপুর এয়ারপোর্ট। সিঙ্গাপুর এয়ারপোর্ট। তারপরের প্রশ্ন, ভারতের সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন শহরের তকমা পেল কি? ভারতের সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন শহরের তকমা কে পেল? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের ইন্দোর ও সুরাট। ইন্দোর ও সুরাট ভারতের সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন শহরের তকমা পেল। তারপরে প্রশ্ন, মহাজাগতিক উচ্ছৃঙ্খলতা নিরীক্ষণ করতে এনস্টাইন প্রোবে নামে পদ্ম ফুল আকৃতির স্যাটেলাইট লঞ্চ করলো কে? দেখো কোশ্চেনটা কি বলেছে। মহাজাগতিক উচ্ছৃঙ্খলতা নিরীক্ষণ করতে এনস্টাইন প্রোবে নামে পদ্ম ফুল আকৃতির স্যাটেলাইট লঞ্চ করলো কে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে চীন। চীন দেশ কি করেছে? এই স্যাটেলাইটটি লঞ্চ করেছে। তারপরে প্রশ্ন, বিশ্বের এক নাম্বার স্মার্ট মানে নাম্বার 1 স্মার্টফোন প্রস্তুতকারক কোম্পানির তকমা পেল কে? বিশ্বের নাম্বার 1 স্মার্টফোন প্রস্তুতকারক কোম্পানির তকমা কে পেল? এই প্রশ্নের সঠিক অ্যান্সার অ্যাপেল কোম্পানি। অ্যাপেল কোম্পানি, ওকে। তারপরের প্রশ্নটাও কি বলেছে। চাঁদের উদ্দেশ্যে প্রেগ্রিন 1, চাঁদের উদ্দেশ্যে প্রেগ্রিন 1 ল্যান্ডার লঞ্চ করলো কে? কি বলেছে? চাঁদের উদ্দেশ্যে প্রেগ্রিন 1 ল্যান্ডার লঞ্চ করলো কে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে আমেরিকা। আমেরিকা লঞ্চ করেছে। তারপরের প্রশ্ন, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া এক্সিকিউটিভ ডিরেক্টর পদে কে নিযুক্ত হলেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের জি রামমোহন রাও। জি রামমোহন রাও হচ্ছে সঠিক অ্যান্সার। তারপরের প্রশ্ন, 14th অর্থাৎ 14তম চান্দুবি ফেস্টিভ্যাল অনুষ্ঠিত করলো কে? 14th চান্দুবি ফেস্টিভ্যাল অনুষ্ঠিত করলো কে?
এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের আসাম রাজ্য। আসাম রাজ্য 14তম চান্দুবি ফেস্টিভ্যাল আয়োজন করেছে। ওকে, তারপরে প্রশ্ন দেখো কি বলেছে, পরে প্রশ্নে একটু চোখ রাখো। দেখো পরে প্রশ্নে বলা হয়েছে যে পিএম বিশ্বকর্মা বাস্তবায়ন করতে চলা প্রথম কেন্দ্রশাসিত অঞ্চল হলো। দেখো প্রশ্নটি কি বলেছে, বলেছে যে পিএম বিশ্বকর্মা বাস্তবায়ন করতে চলা প্রথম কেন্দ্রশাসিত অঞ্চল হলো। এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে জম্মু ও কাশ্মীর। জম্মু ও কাশ্মীর হচ্ছে সঠিক উত্তর। তারপরের প্রশ্ন কি বলেছে, অল ইন্ডিয়া রাবার ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন কে? অল ইন্ডিয়া রাবার ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন কে? এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে শশী সিং। শশী হলো সঠিক অ্যান্সার। তারপরের প্রশ্ন কি বলেছে, ইন্টার অপারেবল ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে প্রথম স্থান কোন রাজ্য অর্জন করলো? কি বলেছে প্রশ্নটি, ইন্টার অপারেবল ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে প্রথম স্থান কোন রাজ্য অর্জন করলো? এই প্রশ্ন তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে ইউপি, অর্থাৎ উত্তরপ্রদেশ রাজ্য প্রথম স্থান অর্জন করেছে। তারপরের প্রশ্ন, বিশ্বের সবচেয়ে উঁচু আম্বেদকর মূর্তি উন্মোচন করা হলো কোথায়? বিশ্বের সবচেয়ে উঁচু আম্বেদকর মূর্তি উন্মোচন করা হলো কোথায়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশে করা হয়েছে। তারপরে প্রশ্নটাও কি বলেছে, বলেছে পিউবিটি মেল অ্যাথলিট অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড 2023 কে জিতলেন? কোশ্চেনটি আরেকবার রিপিট করি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনটি। পিউবিটি মেল অ্যাথলিট অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড 2023 কে জিতলেন? এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে বিরাট কোহলি। বিরাট কোহলি জিতলেন। তারপরের প্রশ্ন দেখো কি বলেছে, 2023 কুভেম্পু 2023 কুভেম্পু অ্যাওয়ার্ড কে জিতলেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের শীর্ষেন্দু মুখোপাধ্যায়। শীর্ষেন্দু মুখোপাধ্যায় জিতেছে। তারপরের প্রশ্ন দেখো কি বলেছে, প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয় কবে? প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয় কবে? এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে 9 জানুয়ারি। 9 জানুয়ারিতে প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয়ে থাকে। তারপরে প্রশ্ন, পুরুষ বিভাগে 2023 ফেইড ওয়ার্ল্ড র্যাপিড চ্যাম্পিয়নশিপ কে জিতলেন? এই কোশ্চেনটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনটি। পুরুষ বিভাগে 2023 ফেইড ওয়ার্ল্ড র্যাপিড চ্যাম্পিয়নশিপ কে জিতলেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে মেগনাস কার্লস। মেগনাস কার্ল জিতেছেন। ওকে, তারপরের প্রশ্ন দেখো কি বলেছে, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অ্যান্ড হোম গার্ডের ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত হলেন? কি বলেছে, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অ্যান্ড হোম গার্ডস এর ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত হলেন? এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে বিবেক শ্রীবাস্তব। বিবেক শ্রীবাস্তব। ক্লিয়ার? তারপরের প্রশ্ন দেখো কি বলেছে, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ কমিটিতে সভাপতিত্ব করেন কে? ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ কমিটিতে সভাপতিত্ব করেন কে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হচ্ছে ভারত। ভারত সভাপতিত্ব করে থাকেন। তারপরে প্রশ্ন দেখো, রাম মন্দিরের উদ্বোধন দিনটিকে সম্মান জানাতে 22শে জানুয়ারি ড্রাই ডে ঘোষণা করলো কে? রাম মন্দিরের উদ্বোধন দিনটিকে সম্মান জানাতে 22শে জানুয়ারি ড্রাই ডে ঘোষণা করলো কে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে ছত্তিশগড়। ছত্তিশগড় রাজ্য ঘোষণা করেছে। ওকে, তারপরে প্রশ্ন দেখো, পরে প্রশ্ন একটু খেয়াল করো। দেখো পরে প্রশ্নে বলা হয়েছে যে রামলালা দর্শন স্কিম লঞ্চ করলো কে? এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ছত্তিশগড় রাজ্য। ছত্তিশগড় রাজ্য কি করেছে? রামলালা দর্শন স্কিম লঞ্চ করেছে। তারপরে প্রশ্নটাও কি বলেছে, অশ্বারোহী খেলার জন্য প্রথম ভারতীয় মহিলা হিসাবে অর্জুন পুরস্কার কে পেলেন? অশ্বারোহী খেলার জন্য প্রথম ভারতীয় মহিলা হিসাবে অর্জুন পুরস্কার কে পেলেন? এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে দিব্যাকৃতি সিং। ওকে, দিব্যাকৃতি সিং পেলেন। তারপরের প্রশ্নটা কি বলেছে, 21.8 কিলোমিটার দীর্ঘ ভারতের বৃহত্তম সমুদ্র ব্রিজ অটল সেতু উদ্বোধন করা হলো কোথায়? 21.8 কিলোমিটার দীর্ঘ ভারতের বৃহত্তম সমুদ্র ব্রিজ অটল সেতু উদ্বোধন
করা হলো কোথায়? এই প্রশ্ন তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে মুম্বাই। মুম্বাইয়ে করা হলো। তারপরে প্রশ্ন দেখো কি বলেছে, প্রথম ইউরোপিয়ান দেশ হিসাবে ডিজিটাল অ্যাচেঙ্গেন ভিসা ইস্যু করবে কে? দেখো আরেকবার রিপিট করি, প্রশ্নটা কি বলেছে, প্রথম ইউরোপিয়ান দেশ হিসাবে ডিজিটাল অ্যাচেঙ্গেন ভিসা ইস্যু করবে কি? এই প্রশ্ন তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে ফ্রান্স। ফ্রান্স করবে। তারপরে প্রশ্নটা কি বলেছে, বিদেশ মন্ত্রকে নতুন মুখপাত্র হিসাবে কে নিযুক্ত হলেন? বিদেশ মন্ত্রকে নতুন মুখপাত্র হিসাবে কে নিযুক্ত হলেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে রণধীর জয়সাল। রণধীর জয়সাল। ওকে, রণধীর জয়সাল হচ্ছে সঠিক অ্যান্সার। তারপরে প্রশ্ন দেখো কি বলেছে, ভারতের প্রথম রাজ্য হিসাবে রেজিনেরেটিভ ট্যুরিজম লঞ্চ করলো কে? ভারতের প্রথম রাজ্য হিসাবে রেজিনেরেটিভ ট্যুরিজম লঞ্চ করলো কে? এই প্রশ্ন তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে গোয়া রাজ্য। ওকে, গোয়া রাজ্য করেছে। তারপরে প্রশ্ন দেখো কি বলেছে, উত্তর প্রদেশের চিফ সেক্রেটারি পদে পুনরায় কে নিযুক্ত হলেন? ইউপি বা উত্তর প্রদেশের চিফ সেক্রেটারি পদে পুনরায় কে নিযুক্ত হলেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের দুর্গা শঙ্কর মিশ্র। দুর্গা শঙ্কর মিশ্র নিযুক্ত হলেন। তারপরে প্রশ্ন দেখো কি বলেছে, গাছের বৃদ্ধি ত্বরান্বিত করতে ইসয়েল তৈরি করলো কে? গাছের বৃদ্ধি ত্বরান্বিত করতে ইসয়েল তৈরি করলো কে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে সুইডেনের বিজ্ঞানীরা। সুইডেনের বিজ্ঞানীরা করেছে। তারপরে প্রশ্ন, শিক্ষা ট্রান্সফরমেশনের জন্য মাই স্কুল মাই প্রাইড ক্যাম্পাইন লঞ্চ করলো কে? শিক্ষা ট্রান্সফরমেশনের জন্য মাই স্কুল মাই প্রাইড ক্যাম্পাইন লঞ্চ করলো কে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশ করেছে। তারপরে প্রশ্ন দেখো, 2024 সালে ব্রিক্সের সভাপতিত্ব করেছে কি? 2024 সালে ব্রিক্সের সভাপতিত্ব করেছে কি? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে রাশিয়া। রাশিয়া করেছে। তারপরে প্রশ্ন, ভারতের প্রথম ইউনিফর্ম সিভিল কোড বাস্তবায়ন করেছে কি? ভারতের প্রথম ইউনিফর্ম সিভিল কোড বাস্তবায়ন করেছে কি? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে ঝাড়খণ্ড রাজ্য। ওকে, ঝাড়খণ্ড রাজ্য করেছে। তারপরে প্রশ্ন একটু চোখ রাখো, দেখো পরে প্রশ্নে কি বলেছে। পরে প্রশ্নে বলা হয়েছে যে ক্যান্সারের কারণে মৃত্যুর তালিকায় এশিয়ার মধ্যে ভারতে স্থান কত? দেখো কোশ্চেনটা কি বলেছে, বলেছে ক্যান্সারের কারণে মৃত্যুর তালিকায় এশিয়ার মধ্যে ভারতের স্থান কত? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে দ্বিতীয়। ভারত দ্বিতীয় স্থানে রয়েছে। তারপরের প্রশ্ন দেখো কি বলেছে, রাম মন্দির রাস্ত্রা মন্দির এক সজহি বিরাস্ত শিরোনামে কে এই বইটি লঞ্চ করলেন? দেখো আরেকবার বলছি, রাম মন্দির রাস্ত্রা মন্দির এক সজহি ভিরাস্ত শিরোনামে কে এই বইটি লঞ্চ করলেন? এই প্রশ্ন তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে আরিফ আহমেদ। আরিফ আহমেদ লঞ্চ করেছে। তারপরে প্রশ্ন দাও কি বলেছে, মিস মহারাষ্ট্র মিস মহারাষ্ট্র 2023 কে শিরোপা জিতলেন? মিস মহারাষ্ট্র 2023 কে শিরোপা জিতলেন? এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কেতকি রাউত। কেতকি রাউত। ওকে, তারপরে প্রশ্ন দাও কি বলেছে, লোহিত সাগরের সিপির নিরাপদ করতে কোন দেশ অপারেশন প্রসপারিটি গার্জেইন লঞ্চ করলো? দেখো আরেকবার রিপিট করছি, লোহিত সাগরের সিপির নিরাপদ করতে কোন দেশ অপারেশন প্রসপারিটি গার্জেইন লঞ্চ করলো? এই প্রশ্ন তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে আমেরিকা। আমেরিকা হচ্ছে সঠিক অ্যান্সার। তারপরে প্রশ্ন, ন্যাশনাল লিগ্যাল সার্ভিস অথরিটি ন্যাশনাল লিগ্যাল সার্ভিস অথরিটি এক্সিকিউটিভ চেয়ারপারসন পদে কে নিযুক্ত হলেন? এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে সঞ্জীব খান্না। সঞ্জীব খান্না হয়েছে। তারপরে প্রশ্ন দেখো কি, স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিম লঞ্চ করলো কে? স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিম লঞ্চ করলো কে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ লঞ্চ করেছে। তারপরে প্রশ্ন, পন্ডিচেরি ইউনিভার্সিটি এক্স অফিসিও কাউন্সিলর পদে কে নিযুক্ত হলেন? পন্ডিচেরি ইউনিভার্সিটি এক্স অফিসিও কাউন্সিলর পদে কে নিযুক্ত হলেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে জগদীপ ধনকর। জগদীপ ধনকর নিযুক্ত হয়েছেন। তারপরে প্রশ্ন দেখো, ভারতের প্রথম দুর্ঘটনা প্রবণ
এলাকাগুলির ম্যাপ রিলিজ করেছে কে? ভারতের প্রথম দুর্ঘটনা প্রবণ এলাকাগুলির ম্যাপ রিলিজ করেছে কে? এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে পাঞ্জাব। পাঞ্জাব করেছে। আজকে তোমাদের শেষ প্রশ্ন, দেখো কি বলেছে, ভারতের সবচেয়ে নোংরা শহরের তকমা পেল কে? ভারতের সবচেয়ে নোংরা শহরের তকমা পেল কে? এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে পশ্চিমবঙ্গের হাওড়া। পশ্চিমবঙ্গের হাওড়া হচ্ছে ভারতের সবচেয়ে নোংরা একটি শহর। ওকে, তাহলে এই ছিল তোমাদের এই আরআরবি গ্রুপ ডির জন্য জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত যে সমস্ত গুরুত্বপূর্ণ তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স, তার প্রত্যেকটি কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের সাথে আমি একটু আলোচনা করলাম। তো এই ক্লাসটা তোমরা একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করো, রিভাইজ করো। আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো এখানেই আমি শেষ করছি।